আসসালামু আলাইকুম। আমাদের চর অঞ্চলগুলা আসলে এখানে কোন শহরের লোক, কোন ভদ্রলোক এখানে আসে না। যে একবার আসে সে দ্বিতীয়বার সারা জীবন মনে থাকে ইতিহাস করে। চরে আর যাব না। কেন যাব না? ভাঙাচুরা রাস্তা আর পানি কাদা মাটি, এর জন্য শহরের লোক চরে একবার আসলে দ্বিতীয়বার আসতে চায় না। দেখেন কি অবস্থা, বেহাল অবস্থা পড়ে আছে। আমি জানি না বাংলাদেশের কতগুলো চর অঞ্চল এরকম বেহাল বেহাল রাস্তা এরকম আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু জোরে বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোথায় যাচ্ছেন? আমি ভাই বাজার যাচ্ছি। বাজার এখান থেকে কত দূর? হাফ কিলো। তা এখানে কোনো রাস্তা আছে? রাস্তা ভাই এরকমই, মানে রাস্তা কোনো জায়গায় আছে কোনো জায়গায় নাই, যে জায়গায় ছিল সে জায়গায় ভাঙ্গে গেছে। এখন মনে করেন যে বর্ষার সময়, বৃষ্টির সময়, এই সময় মনে করেন যে একটুর মধ্যেই পানি বেজে যায়। রাস্তা ভাই আমাদের এলাকায় নাই, চরাঞ্চলের ভেতরে রাস্তা এরকমই। আচ্ছা, এখানে যদি বন্যা আসে, যদি ভারত পানি ছেড়ে দেয়, যদি এখানে বাংলাদেশে বন্যা হয়, তাহলে এই রাস্তায় কত পানি হয় এখানে? এখানে মনে করেন যে নৌকা যায়, শ্যালো নৌকা যায় এবং লঞ্চ যাওয়ার মতো পানি হয়। বাড়ি ঘরে সব পানি উঠে যায়। জেলা বাড়ি উঁচু করছে, সেই বাড়িতে পানি অত ওঠে না, কিন্তু জেলা বাড়িতে মাটি কাটার ব্যবস্থা নাই। জেলা বাড়ির মানুষজন সব ওই স্কুল মাঠে, অথচ জেলা উঁচু বাড়ি সেই বাড়িতে যায় আশ্রয় নেয়। আচ্ছা, এখানে যদি আমাদের বাংলাদেশের নতুন সরকার যদি এখানে যেখানে ব্রিজ লাগে ব্রিজ দিবে, যেখানে রাস্তায় মাটি কাটানো হয়, তাহলে কেমন হবে? তাহলে তো ভাই খুব ভালো হয়, এটাও আমরাও চাই। কারণ আমাদের চর এলাকায় এরকম রাস্তাঘাটের সংযোগ খুবই খারাপ। এগুলা তো ভাই দেখে না, কেউ আসেও না, সরকারি লোক কেউ আসেও না, দেখেও না, আর দেখলেও এটাকে গুরুত্ব করে না। আমরা খুব কষ্টে আছি ভাই এই রাস্তাঘাটের জন্য। অনেক ধন্যবাদ। আমি আশা করি আপনারা শহরের লোক যে চরে আসেন নাই, একবার করে আসুন, দেখেন। আর নতুন সরকারকে আমি বারবার বলছি, আমরা শহর এবং চর একসাথে আমরা এগিয়ে যেতে চাই। এটাই আমার কথা। ধন্যবাদ।